আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের আয়োজন চিতই পিঠা। তো দেখে নেওয়া যাক চিতই পিঠার A to Z রেসিপি। চিতই পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমেই চাল গুঁড়া করে নিতে হবে। এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও বানাতে পারেন। চালের গুঁড়ো করার উপর নির্ভর করে আপনার পিঠাটা কীরকম হবে, তাই এইদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে লবণ এবং পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমার মতো যদি ঘরেই ব্লেন্ড করতে চান তাহলে চালগুলো আগেই ভিজিয়ে রাখতে হবে কমসে কম আধা ঘন্টা। তারপরে ওগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চিতই পিঠা বানানোর জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। চিতই পিঠা তৈরি করার প্রধান কাজই হচ্ছে চালগুলো ভালো করে ব্লেন্ড করা বা ভালো দেখে কিনে আনা। এটাই হচ্ছে এটা আমার নতুন চ্যানেল, তো ভুল হলে কিছু মনে করবেন না, সংশোধন করে নেবেন। এখন চিতই পিঠাগুলো ভেজে নেওয়া যাক। তাই প্রথমে চুলাতে একটি লোহার তাওয়া নিয়ে নিচ্ছি। ভালো করে তাওয়াটা গরম করে নিতে হবে, নয়তো ভালো করে পিঠাটা হবে। তাই ভালো করে তাওয়াটা গরম করে নেবেন। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে একটি বাটিতে সয়াবিন তেল নিয়ে নেবেন এবং তেল একটি কাপড়ের সাহায্যে লোহার তাওয়া সবগুলো ছাঁচে সুন্দর করে দিয়ে নেবেন। ভালো করে দেওয়া হয়ে গেলে চালের গুঁড়ার মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটি ছাঁচে দিয়ে দিন। একটি চামচের সাহায্যে দিয়ে তাহলে ভালো করে দিতে পারবেন। সুন্দর করে সবগুলো ছাঁচে দিয়ে নেবেন এবং দেখবেন যাতে বেশি না দিয়ে ফেলেন। এই সময় জাল মাঝামাঝি রাখবেন, না লো না হাই। সবগুলো ছাঁচে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবেন। 2 মিনিট পর ঢাকনা তুলে দেখবেন সুন্দর করে পিঠাটা হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে সুন্দর করে সবগুলো উঠিয়ে নিন। এখানে স্টিলের বা পিতলের চামচ দিয়ে তুলতে সুবিধা হবে। এখন বাকিটা আপনাদের ইচ্ছা কিভাবে তুলবে। সময় নিয়ে অল্প অল্প করে একটি একটি করে তুলবেন, নয়তো ভেঙে যেতে পারে। সবগুলো তোলা হয়ে গেলে যদি আপনারা আরও তৈরি করতে চান তাহলে নতুন করে আবার তেল ব্রাশ করে নিতে হবে। সে আগের মতো করেই নেবেন, এখানে নতুন কিছুই নেই। আগের মতো করেই তেল ভিজিয়ে নিয়ে সুন্দর করে দিতে হবে। তারপর আবার নতুন করে চালের গুঁড়োগুলো দিয়ে নেবেন। সময় নিয়ে ধীরে ধীরে দিতে হবে, নয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই সময় নিয়ে দেওয়াটাই ভালো। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে সে আগের মতো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মিনিট পর ঢাকনা তুললেই দেখতে পাবেন সুন্দর মতো হয়ে গেছে পিঠাগুলো। আগের মতো করেই আবার ধীরে ধীরে সবগুলো পিঠা উঠিয়ে নেবেন। দেখবেন যাতে পিঠাগুলো ভেঙে না যায়, সেই দিকে ভালো খেয়াল রাখবেন। শীত এসেছে মানেই পিঠা খাওয়ার ধুম পড়েছে। যদি আপনারা আমার চ্যানেলে আরও পিঠা বানানোর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলেছে এবং অনেক সুন্দর হয়েছে দেখতেও। আপনারা চাইলেই ঘরে বসে কোনো রকমের বাহিরের উপকরণ ছাড়াই বানাতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়েই এখন তৈরি করতে পারবেন চিতই পিঠা।
Thanks for watching. Subscribe to my channel.